পরিবার এবং বিয়েটা একটা বড় ফ্যাক্ট। এখন যারা আমরা বিয়ে করি নাই বা করে ফেলেছি তাদের এখানে একটা চ্যালেঞ্জ আছে, সেটা হলো আপনার পরিবারটাকে জান্নাতি পরিবার রূপে গড়তে হবে। এখন গড়তে হলে কি করতে হবে? ধরেন আমি ধরে নিচ্ছি আপনি বিয়ে করেন নাই। প্রথমত আপনার বিয়ের ক্ষেত্রে কোনো প্রকার ভুল করা যাবে না। বিয়ের ক্ষেত্রে আপনার কোনো রকমের ভুলের কোনো অবকাশ নাই। অবকাশ নাই বলতে বোঝাচ্ছি যে যখন আপনি বিবাহিত নন তখন আপনার কাছে বিয়েটা একটা ফ্যান্টাসি, যে বিয়ে করতে হবে, বিয়ের আলোচনা শুনলে মুখে হাসি চলে আসছে, কিন্তু বাস্তবতা কিন্তু এমন নয়। যদি আপনি ডিসিশন নিতে ভুল করেন, আদর্শ পরিবার গড়াটা খুব ডিফিকাল্ট হবে এবং পরবর্তী লেগেসি সন্তান প্রতিপালন ইসলামিক প্যারেন্টিংসে অনেক বেগ পেতে হবে আর কি। তো বিয়ের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন যে তোমরা অবশ্যই দিনদারিতাকে প্রাধান্য দিবে। এখানে যদি তার সৌন্দর্য থাকে, সে দেখতে সুন্দর হয়, বংশ ভালো হয় এবং অর্থবিত্ত থাকে, এটা তো আপনার নূরুন আলা নূর, আলোর উপরে আলো। যদি এটা নাও হয় তারপরেও আপনাকে দিনদারিতা প্রাধান্য দিয়েই বিয়ে শাদী করতে হবে। এই জায়গায় কোনো রকম কম্প্রোমাইজ করতে যায় না, বা এই ব্যবসায় ভুল করলে আপনি সারা জীবন লস খাবেন না, ঠিক আছে? আর যারা বিয়ে করে ফেলেছেন কিন্তু দিনদারিতার ঘাটতি আছে, তাদের জন্য সবর ছাড়া কোনো অপশন নাই। সবরের মধ্য দিয়ে ঠান্ডা মাথায় স্ত্রীকে বা স্বামীকে ওয়াজ নসিহত করতে করতে করতে, দোয়া করতে করতে আল্লাহ যদি কোনো দিন হৃদয় বা কলবকে পরিবর্তন করে দেন, ইনশাল্লাহ আপনিও আপনার পরিবারটাকে আদর্শ পরিবার করতে পারবেন ইনশাল্লাহ। আর যদি দেখেন যে নূহ আলাইহিস সালামের মতো ঘটনা ঘটেছে, সুদীর্ঘকাল চেষ্টা করার পরে কোনো ফলাফল আসছে না, তাহলে আপনি আপনার কবরের ফিকির করেন, তারা তাদের কবরের ফিকির করুক, ব্যাস ছেড়ে দেন। ওই যে লাইসা মিন আহলিক, সে তোমার পরিবারের কেউ নয়। কাকে বলা হয়েছে? নূহ আলাইহিস সালামের ছেলেকে বলা হয়েছে। নূহ আলাইহিস সালাম বলছেন যে ছেলে, আমার ছেলে আল্লাহ, সে আমার পরিবারের, তাকে কি মাফ করা যায় কিনা? আল্লাহ পাক বলছেন লাইসা মিন আহলিক, সে তোমার পরিবারের কেউ না। তার নাম ছিল কেনান। এখন ধরে নিলাম যে আপনি বিয়ে করেন নাই, তাহলে আপনার সিদ্ধান্ত হবে এখান থেকে ইসলামিক প্যারেন্টিংস করার জন্য আপনাকে দিনদারিতাকে প্রাধান্য দিয়েই স্বামী বা স্ত্রী চুজ করতে হবে। এরপর বাকিগুলো দেখবেন ইনশাআল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ পাক সবাইকে দিনদার স্বামী এবং স্ত্রী নসিব করুন, আমিন। আর দিনদারিতা কখনোই বাহ্যিক লেবাস পোশাকে বোঝা যায় না। বাহ্যিক লেবাস পোশাকে একটা ধারণা পাওয়া যেতে পারে যে উনি দাড়ি রেখেছেন, হয়তো নামাজ পড়েন, নামাজ 5 ওয়াক্ত পড়েন, নামাজি ব্যক্তি, আশা করা যায় ভালো হবে। তিনি হালাল খাচ্ছেন না হারাম খাচ্ছেন খোঁজ নিতে হবে, তার পরিবারের ব্যাকগ্রাউন্ডটা খোঁজ নিতে হবে, তার বাবা কেমন, তার মা কেমন, তার আপনার শাশুড়ি কেমন, আপনার শ্বশুর কেমন, খোঁজ নিতে হবে। কারণ দেখা যায় যে যে পরিবেশে বড় হয়েছে তার মধ্যে সেই প্রভাবটা থেকে যায়। এ কারণে এর ব্যতিক্রমও হতে পারে যে একটা নোংরা পরিবেশের থেকেও তো ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হতে পারে, জাহেলি মক্কার মধ্যে থেকেও তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হতে পারে। কিন্তু অ্যাজ ইউজুয়াল একটা কনসেপ্ট হচ্ছে যে যে পরিবেশে বড় হয় ওই বিষয়গুলো তার মধ্যে কিন্তু থেকে যায়। এটাকে কুফু বলা হয়। বিয়ের ক্ষেত্রে কুফুটা ইম্পর্টেন্ট, আপনারা খেয়াল রাখবেন যাতে করে বিয়ের ক্ষেত্রে এই ভুলগুলো না হয়, তাহলে সারা জীবন একটা বড় হ্যাসেল পোহাতে হতে পারে। আর বিয়ের পরে ঠিক করে নিব এই কনসেপ্টটাও ঠিক না। বিয়ের পরে ঠিক করে নিব এই কনসেপ্টটাতে গিয়ে অনেকে ভুল করেছে, উল্টা সে নিজেই বিভ্রান্ত হয়ে গেছে বা দাড়ি ছেটে ফেলেছে। স্ত্রীকে তো পর্দা করাতে পারেই নি, উল্টো দাড়ি ছেটে ফেলেছে। এরপর আপনার লাইফটা শুরু হবে। বিয়ের সময় অবশ্যই মোহরটা কম করার চেষ্টা করেন, সামর্থ্য অনুযায়ী কম করার চেষ্টা করেন বলছি। যদি আপনার সামর্থ্য থাকে 1 কোটি টাকা মোহর দেওয়ার, অবশ্যই দিবেন, কিন্তু সবার তো ওই সামর্থ্য থাকবে না। তাই মোহরের যে বিজনেসটা সমাজে আমরা দেখি, অহেতুক প্রতারণা করা, 20 লাখ 30 লাখ মোহর লিখে ফেলে পরবর্তীতে না দেয়া, মাফ নিয়ে নেওয়া, এটা চিটিংস, প্রতারণা মেয়েদের সাথে। আর একই সাথে আমরা যে যৌতুকে অভ্যস্ত হয়েছি, এটা একটা গায়রতহীনতার পরিচয়, ব্যক্তিত্বহীনতার পরিচয়। বিয়ের টোটাল কস্ট বিয়ের করবে ছেলের পরিবার। মেয়ের পরিবার যদি খুশি হয়ে কিছু দেয় সেটা নিতে কোনো আপত্তি নেই, খুশি হয়ে উইলিংলি কিছু দিলে নিতে আপত্তি নেই, চাপ প্রয়োগ করা যাবে না, যৌতুক তো বলাই যাবে, টোটালি নিষিদ্ধ, হারাম, ইসলামে টোটালি হারাম। এরপরে লাইফ শুরু হবে। ধরে নিলাম যে আলহামদুলিল্লাহ ক্যাপলের মধ্যে ইসলামিক আন্ডারস্ট্যান্ডিং আছে, এখন তারা পরিবার শুরু করবেন আলহামদুলিল্লাহ। বিয়েটা খুব সহজ করবেন। যে বিয়ে যত বেশি সহজ সেই বিয়েতে তত বেশি বরকত, যে বিয়েতে যত কঠিন, লৌকিকতা বেশি, এটার বরকত তত কম হবে। বিয়ের অনুষ্ঠানগুলোর ক্ষেত্রে কোনো রকম বেপরদামির সুযোগ দিবেন না, যত সহজে ইসলামিকভাবে করে ফেলা যায় করে ফেলবেন। অনেকে দেখা যায় প্রেম করে নিজেরাই কাজী অফিসে গিয়ে বিয়ে করে ফেলছেন, এটার সাথে আমি একমত না। কারণ এখানে সাক্ষীর প্রয়োজন আছে, অভিভাবকের প্রয়োজন আছে, মোহরের প্রয়োজন আছে, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর উপস্থিতিতে খুতবার বিয়ের প্রয়োজন আছে।
এভাবে ম্যারেজগুলো যেগুলো হচ্ছে বেশিরভাগই আমাদেরকে জেনার দিকে নিয়ে যাচ্ছে, এবং দীর্ঘস্থায়ী জেনা, একদিন 2 দিন না, বছরের পর বছর থাকছেন জেনা করতেই আছে। তো একটা পয়েন্টস মিস করেছি, একটু টাচ করে দিই, যে বিয়ের আগে নিজেদেরকে পবিত্র করে নিয়ে নাকি, যদি অপবিত্র জীবনেও থাকেন বিয়ের আগেই নিজেকে পবিত্র করে নিয়েন। কারণ এটাই স্বাভাবিক যে একজন পবিত্র সত্তা আরেকজন পবিত্র সত্তাকে পাবে, এটাই স্বাভাবিক। অপবিত্রতার পবিত্রতা কখনো একসাথে হয় না, যদি একসাথে হয়ে যায় তখন বিশ্বযুদ্ধ লেগে যাবে আর কি। কথা বুঝতে পারছেন? নিজেকে আগে পবিত্র করে নিয়েন। আর পবিত্র করার জন্য আল্লাহর কাছে প্রমাণ করতে হবে যে আল্লাহ আমি তোমার বান্দা বা বান্দি। যখন আল্লাহ পাক দেখবেন হ্যাঁ আপনি সত্যি অনেস্টলি মন থেকে তওবা করছেন এবং পবিত্র হওয়ার চেষ্টা করছেন, আল্লাহ পাক সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ তাআলা। এরপর একটা কথা, যে বিয়ের আগেই পড়াশোনার যে সিলেবাসগুলো যেগুলো বললাম এটা কভার করে নিয়ে, কারণ বিয়ের পরে এটা বলা সহজ যে বিয়ের পরে করে নিব, কিন্তু বিয়ের পর রেসপন্সিবিলিটি বাড়বে, এটা করার জন্য খুব একটা বেশি সময় পাবেন না। তো বিয়ের আগেই পড়াশোনাগুলো করে ফেলার চেষ্টা করলে ভালো হয়। আর বিয়ের পর গবেষণা করবে, বিয়ের পরে হবে গবেষণা, আর বেসিক পড়াশোনার লেভেলগুলো বিয়ের আগে শেষ করে ফেলাটা খুব ভালো। এই জন্য গভর্নমেন্টের যে বয়সগুলো দেওয়া হয়েছে ফিক্স করে, এই বয়সগুলো প্রয়োজন আছে। যদিও ইসলামে এরকম ম্যান্ডেটরি কিছু নাই, কিন্তু এই লেভেলটার প্রয়োজন আছে, বিকজ 18-21 আগে আমাদের পড়াশোনা সবার খুব একটা শেষ হয় না, আর ম্যাচুরিটি খুব একটা আসে না, ইকোনমিক সোর্সও তৈরি হয় না। বিয়ের আগে কমপক্ষে একটা হালাল ইকোনমিক সোর্স তৈরি করেন, তাহলে আপনার গায়রত ব্যক্তিত্ব কমে যাবে। যখন পুরুষদেরকে কারো কাছে হাত পাততে হয় তখন তাদের ব্যক্তিত্ব কমে যায়। আর পুরুষরা যখন স্বাবলম্বী থাকে, হোক সেটা মাসিক 10,000 বা 20,000ই হোক না কেন, স্বাবলম্বী থাকলে তারা গায়রতের পরিচয় দিতে পারবে ইনশাআল্লাহ। কারণ একটা কথা আছে যে ডলার টক্স, মানে ডলার বা টাকা, মানি টক্স, মানে কথা বলে আর কি। যখন আপনি সবার মানে ডিমান্ডগুলো ফুলফিল করতে পারছেন, আপনার বোন, আপনার স্ত্রী, সন্তান, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, আপনি তখন সুপার হিরো। যখন আপনি পারছেন না, আপনার মুত্তাকি, আপনার তাকওয়া, আপনার ঈমান, আপনার অন্যান্য বিষয়গুলো খুব একটা মানুষের কাছে হাইলাইটেড হয় না, কারণ মানি টক্স, মানি কথা বলে আর কি। আপনার স্ট্যাটাস ইট টক্স, এটা কথা বলে। তো এই জন্যে গায়রত বজায় রাখতে হলে আপনাকে একটা উপার্জনের সোর্স তৈরি করতে হবে। এর জন্যে আমি বলি যে সূরা ওয়াকিয়া পড়েন, চারটার নামাজে অভ্যস্ত হন, সেজদায় গিয়ে আল্লাহকে বলেন আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। ইনশাআল্লাহ হালাল রিজিকের পথ প্রশস্ত হবে ইনশাআল্লাহ। আর হারামে যায় না, কারণ পরবর্তী প্রজন্ম তখন হারামখোর হয়ে বড় হবে আর কি। আসুন সামনে যাই। এবার বিয়েটা সহজ করে ফেলেন। করার পর স্বামী স্ত্রী তাদের মধ্যে যে সম্পর্কটা, এই সম্পর্কটা শুরু হবে 2 রাকাত সলাত থেকে। প্রথম রাতে 2 রাকাত সলাত পড়ে নেবেন অজু অবস্থায়, সলাত পড়ে ডিসকাস করবেন জীবনের উদ্দেশ্যগুলো সম্পর্কে। ফ্যান্টাসির কারণে এমন কিছু করে যায় না প্রথমে যাতে করে সে আবার আতঙ্কিত হয়ে পড়ে। সময় দেন, তাকে টাইম দেন, তার সাথে নরম হন, কোমল হন। বিকজ একটা মেয়ে, যারা সতীসাধী মেয়ে, তারা পুরুষকে গ্রহণ করার আগে খুব ভালো করে তাদের মনের মতো একজন মানুষ তারা মানে কল্পনা করে, প্রত্যাশা করে, এবং আতর্কিত বিষয়গুলো তারা খুব একটা পছন্দ করে না। ঠিক আছে, অনেক সময়। সো তাকে টাইম দেন, তাকে সময় দেন, আপনাকে বোঝার সময় দেন, কথাবার্তা বলেন, কন্টিনিউ করেন। দেন আপনি অবশ্যই 2 রাকাত সলাত পড়বেন। সলাত পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন দুজনে। দোয়া করার পর আল্লাহুম্মা ইন্নী জান্নিবনা শাইতান ওয়া জান্নিবাশ শাইতান মা রাযাকতানা, এই দোয়াটা পড়তে ভুলবেন না। এই দোয়া পড়ার পরে আপনি আপনার ভালোবাসার ইজহার করেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক যদি আপনাদেরকে সেই মিলনের ফলে সন্তান দেন, ওই সন্তানকে শয়তান কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। আমি বোঝাতে চাচ্ছি প্যারেন্টিংসের সাথে প্রত্যেকটা বিষয় লিঙ্কড আপ আছে। বিয়ে একটা মেজর টপিক প্যারেন্টিংসের ক্ষেত্রে। আপনার এনভায়রনমেন্ট, আপনার স্বামী স্ত্রী আন্ডারস্ট্যান্ডিং, এই যে মিলনের সময় দোয়া পড়া, এবং এরপর দেখা গেল যে একসময় আপনার স্ত্রী কনসিভ করলো বা সে গর্ভবতী হয়েছে, এখন আপনার রেসপন্সিবিলিটি বেড়েছে। যতদিন সে সন্তানটাকে ধারণ করে রাখবে, এই সময়টুকুর মধ্যে তাকে কোনো প্রকার হারাম কাজে লিপ্ত করতে দেয়া যাবে না। আমাদের সমাজে দেখা যায় সন্তান যারা জন্ম দিচ্ছেন, মায়েরা, এই 9 মাস তারা হিন্দি মুভিজ দেখেন, সিরিয়ালস দেখেন, তারপরে অহেতুক গীবত করেন, গল্পগুজব করেন, অহেতুক সময় নষ্ট করেন। এখন তো স্মার্টফোনের যুগ, সারাদিন ফেসবুকিং, ইউটিউবিং, টিকটক, ইনস্টাগ্রাম নিয়ে পড়ে থাকেন। এই প্রতিটা কাজ গর্ভের সন্তানের উপর প্রভাব ফেলে। প্রত্যেকটা কাজ গর্ভের সন্তানের উপর প্রভাব ফেলে। ইভেন মায়ের যদি মন খারাপ থাকে, বাচ্চা ভিতরে কষ্ট পায়।
মা যদি প্রফুল্ল থাকে, হাসি খুশি থাকে, বাচ্চা কিন্তু ভিতরে ভালো থাকে। মেডিকেল সায়েন্স পড়েন, আমরা প্যারেন্টিংস নামে একটা বই সাজেস্ট করছি, ওই বইটা পড়ে দেখেন, ডিটেলস সব লেখা আছে। তো মায়ের এখানে সময় কাটানোটা খুব ইম্পর্টেন্ট, কীভাবে আমরা সময় কাটাচ্ছি। গর্ভবতী অবস্থায় এই 9 মাস মায়েদের উচিত বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, আল্লাহর জিকির আজগার করা, নামাজ না ছাড়া, হ্যাঁ ভালো কিছু দেখা, ভালো কিছু শোনা, যত রকম হারাম এবং কবিরা গুনাহ আছে এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করা। এরপর ইনশাআল্লাহ সন্তান ভালো হবে। আল্লাহ পাক দোয়া করি সন্তান যেন সুস্থ স্বাবলম্বী হয়। পাশাপাশি মেডিকেল চেক আপসগুলো নিয়মিত করাবেন, কারণ এটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্ট। অনেক সময় দেখা যায় যে আমরা মানে পর্দার যেহেতু একটা বিধান আছে, তো পর্দার বিধান পালন করতে গিয়ে আমরা দেখা যায় আলট্রা করাবো না, আমরা এই ডাক্তারের কাছে নিব না, হ্যাঁ আমরা নর্মাল করাবো, বাসায় করাবো, হসপিটালে নিব না, কিছু ওভার এগ্রেসিভ থিঙ্কিংস চলে আসে। পর্দা করব, তাহলে মহিলা ডাক্তার দেখাতে হবে, আলট্রা খুঁজে বের করতে হবে, কে আলট্রা মহিলা ডক্টর আছে আলট্রা করতে পারে খুঁজে বের করতে হবে, ক্লিনিক সেভাবে পরিবেশ তৈরি করতে হবে। এই জন্য আমি বলি, মানে আমার একটা স্বপ্ন আছে যে ঢাকা শহরে একটা ভালো ক্লিনিক আর হসপিটাল করা, যেখানে সব কিছু ইসলামিকভাবে চলবে। মানে এটা দরকার আছে। আপনারা যদি আমরা ফেস করেছি তো আমরা বুঝতে পারি, দরকার আছে। একটা হসপিটালে যান, দেখবেন পরিবেশ এনভায়রনমেন্ট ইসলামিক না। আপনার স্ত্রীর অ্যানাস্থেসিয়া করছে একজন পুরুষ ডক্টর, সিজার করবে, অ্যানাস্থেসিয়ার প্রয়োজন আছে, একটা পুরুষ ডক্টর এসে অ্যানাস্থেসিয়া পুশ করছে, তখন তো পর্দা যাচ্ছে গা, পর্দা চলে গেল। যদিও বা অনেকে ফতোয়া দিতে পারেন যে এই সব জায়গায় বা এই ধরনের ক্ষেত্রে হয়তো এটা জায়েজ হতেও পারে, অনেকে ফতোয়া টানতে পারেন, কিন্তু এখানে কিন্তু এই সুযোগটা দেওয়ার ফলে কী হয়েছে যে অনেক সময় রোগীরা হ্যারাসমেন্টের শিকারও হয়েছে, সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকারও কিন্তু হয়েছে, এটাও কিন্তু বাস্তব। তো এই জন্য ইসলামিক এনভায়রনমেন্টের দরকার আছে। খুঁজে বের করতে হবে যে ইসলামিক ডক্টর কে আছেন, যিনি শরীয়ত বোঝেন, মহিলা ডক্টর কারা আছেন, অ্যানাস্থেসিয়া মহিলা কারা আছে, বা আলট্রা করতে পারে মহিলা কারা আছে, খুঁজে বের করে মেডিকেল চেক আপ নিয়মিত করতে হবে। আর নর্মাল ডেলিভারি ইসলামের বিধান ঠিকই, ইসলাম এভাবেই চলেছে, সিজার এসেছে অনেক পরে, এবং এই ব্যাপারে শেষ জামানার হাদিসও আছে, আমি একটা লেকচারে বলেছিলাম। তবে কিছু কিছু ক্ষেত্রে সিজারের প্রয়োজন হতে পারে, ডক্টররা ভালো বুঝতে পারবেন। তবে এখানে দেখা যায় সাইকোলজিক্যালি অনেক সময় ডক্টররা কী করেন, রোগীদের সাথে একটু সাইকোলজিক্যাল চর্চা শুরু করেন আর কি, ভয় দেখানোর একটা প্রবণতা দেখা যায়। পরে আমরা বলি আচ্ছা ঠিক আছে করে ফেলেন। তো এখানে একটা বিজনেস জড়িত আছে, আপনারা খুব ভালো করেই জানেন, এখানে একটা বিজনেস জড়িত আছে। আর যখন একটা মায়ের একটা সিজার হয়ে যায়, পরবর্তী বাচ্চাগুলো কিন্তু নর্মাল হওয়া খুব ডিফিকাল্ট, এবং তার সারা জীবন একটা হ্যাসেল তাকে পোয়াতে হয়। যাদের হয়েছে তারা জানে। তো আর নর্মাল হলে আপনি যে আমাদের আগে দাদি নানি দেখবেন 11টা বাচ্চা, আমার নানির 11টা বাচ্চা, 12টা বাচ্চা আমার নানির, আর এক নানির আমার 11টা বাচ্চা, সব নর্মাল, কোনো সমস্যা হয়নি। তারা কিন্তু ফ্রেশ খাবার খেতেন, ভালো এনভায়রনমেন্টে থাকতেন, কায়িক পরিশ্রম করতেন, তারা ফিজিক্যালি স্ট্রং ছিলেন। এখনকার মেয়েরা এমন নয়, ফিজিক্যাল স্ট্রাকচার দুর্বল, কায়িক পরিশ্রম কম, ফুড হ্যাবিট ভালো না, ঠিক আছে, ফুড হ্যাবিটটা টোটালি অন ইসলামিক, ঘুমের ঠিক নাই, খাওয়ার ঠিক নাই, হ্যাঁ এক্সারসাইজ নাই, অনেক কিছুই নাই। দেখবে তারা ফিজিক্যালি উইক, মেন্টালি উইক, তখন দেখা যাচ্ছে সিজারের প্রয়োজন হয়, নর্মাল ডেলিভারি করতে পারে না। তো এই জায়গায় ডিফার করবে আমাদের ক্ষেত্রে। আমরা চেষ্টা করব যে আমাদের মানে পরিবারকে ভালো খাবার খাওয়াতে, ভালো রুটিনে চলতে, এবং ভালো মেডিকেল চেক আপ করাতে, যাতে করে নর্মালি হয়। দেখবেন বাইরের বিশ্বের কান্ট্রিগুলোর মধ্যে কিন্তু খুবই কম সিজার হয়, খুব কম। কানাডায় দেখেন, আমেরিকায় দেখেন, ব্রিটেনে দেখেন, জার্মানিতে দেখেন, ফ্রান্সে দেখেন, খুবই কম সিজার হয়। যদি জটিলতা খুব বেশি দেখা যায় তখন তারা সিজার করতে চায়, এর আগে কিন্তু করতে চায় না। তাদের প্রযুক্তি অনেক ভালো, অনেক প্রযুক্তি আছে। সো আমরা কেন এই জায়গায় মানে এভাবে একটা জুলুমের শিকার হচ্ছে, এটা আমাদের ভাবা উচিত। এবং আমার মনে হয় যে ইসলামিক এনভায়রনমেন্টের এই যে আপনার মেডিকেল সেক্টরগুলো গড়ে তোলা উচিত। এখানে যাদের সামর্থ্য আছে তাদের এইসব প্রজেক্টে হাত দিয়ে যেতে পারে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। তো এরপরে যখন সন্তান হয়ে যাবে, প্রথম কাজই দেখবেন, সন্তান হওয়ার পরেই তাকে নিয়ে হইহুল্লাহ শুরু হয়, হ্যাঁ টানা হেঁচড়া, এটা ওইটা, কী বলবো, অপারেশন থিয়েটারে অহেতুক কথাবার্তাগুলো হয়। এই কথাগুলো সন্তানের কানে প্রবেশ করে। অথচ সুন্নাহ হচ্ছে সন্তান হয়ে গেলে তাকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করার পর তার কানে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা যে আজান দিই আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কানের মধ্যে শোনানো, এটা একটা সুন্নাহ, গুরুত্বপূর্ণ সুন্নাহ। তারপর তাকে তাহনিক করা উচিত। তাহনিক তো আমরা উঠেই গেছে সমাজ থেকে, তাহনিক আবার কী জিনিস? ডক্টররা তাহনিক শুনলে আটকে উঠবে। তাহনিক হচ্ছে যে কোনো আলেম, কোনো বুজুর্গ, যিনি পরহেজগার, আল্লাহওয়ালা, মারেফতওয়ালা মানুষ, তিনি খেজুর বা কোনো মিষ্টি জাতীয় মধু, খেজুর এই টাইপের কিছু একটু চিবিয়ে বাচ্চার জিহ্বার মধ্যে একটু খালি লাগিয়ে দিল, এটা একটা তাহনিক সুন্নাহ।
তো এখন মুখে তো জর্দার পান আর সিগারেট, তো এই মুখ দিয়ে তো তাহনিক হবে না, হবে? তো আল্লাহওয়ালা সত্যিকারের মানুষ খুঁজে বের করতে হবে। যাই হোক, যদি আপনি না পারেন, খুঁজে না পান, আপনি আপনার সন্তানের তাহনিক করেন, যথেষ্ট। আপনি দোয়া করেন, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ শুকরিয়া আদায় করেন। আমি নিজের জীবনের ঘটনা থেকে বলছি আর কি। আমার ইন টোটাল 4 সন্তান। 1 সন্তান আল্লাহ নিয়ে নিয়েছেন, 1 সন্তান আল্লাহর কাছে আছেন, জন্মের পরেই আল্লাহ পাক তাকে নিয়েছেন, আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ তার সাথে আমাদের জান্নাতে দেখা হবে ইনশাআল্লাহ। আর এখন আমার 1 মেয়ে এবং 2 ছেলে। তো প্রত্যেক ছেলে এবং মেয়ের সময় ওয়াইফকে ঢোকানো হয়েছে আমি জায়নামাজেই, যতক্ষণ পর্যন্ত বাচ্চা আমার হাতে আসে না আমি জায়নামাজেই ছিলাম। এবং আমি দেখেছি যে আল্লাহ যে আছেন, আল্লাহ যে মানুষের এত কাছে, আল্লাহ যে দোয়া কবুল করেন, শোনেন, মানে আমি হৃদয় থেকে উপলব্ধি করেছি। এই কথাগুলো তো বোঝানো যাবে না, এগুলো তো আমি কোনো দলিল বা প্রমাণ দিয়ে আপনাকে বোঝাতে পারবো না। এটা আপনি ফেস করলে না, ফিল করলে বুঝতে পারবেন। তো সেজদায় দোয়া করতে করতে চোখের পানি ফেলার সাথে সাথে দেখা যায় যে নার্স এসে বলেছে আমাকে যে আর কাঁদতে হবে না, এই যে মেয়ের কান্না শোনেন। এমন হয়েছে আমার সাথে। কারণ মানে স্ত্রীর যে প্রসব বেদনা, এটা দেখে কিন্তু স্বামী আসলে ঠিক থাকতে পারে না, তাদের প্রচণ্ড কষ্ট হয়। এবং এই কষ্টটা এই কারণেই হয়তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার সবচেয়ে সেরা অধিকার পাওয়ার, ভালো ব্যবহার পাওয়ার অধিকার রাখে তোমার মা, এরপর তোমার মা, তারপরেও তোমার মা, এরপর তোমার বাবা। তো মায়ের এই যন্ত্রণা শুধু মায়েরাই বুঝতে পারবে। তো আপনি যদি জান্নাত পেতে চান, মায়ের সেবা করেন, মায়ের খেদমত করেন, মাকে সন্তুষ্ট রাখেন, ইনশাল্লাহ জান্নাত পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর এই যুগে কিন্তু মা বাবার সাথে দাস দাসীর মতো আচরণ করা হয় আর কি। তো খেয়াল রাখবেন এই বিষয়গুলো, মায়ের হকটা কখনো নষ্ট করেন না। আর তার মেয়েদের প্রতি একটাই আমার, মানে তাদের প্রতি আমার কনসেপ্ট অফ ভিউ হচ্ছে এরকম যে কঠিন হয়ে তাদের সাথে কোনো লাভ নাই। আসলে আদতে আলটিমেটলি কঠিন হয়ে কোনো লাভ নাই। 2-1 দিন হয়তো ঝগড়াঝাটি হতে পারে, মনোমালিন্য হতে পারে, কিন্তু কঠিন হয়ে তাদেরকে লাইনে আনা খুব একটা যায়। নরম হয়ে বুঝিয়ে সুঝিয়েই, ভালো ব্যবহার, ভালোবাসা, মহব্বত দিয়েই সম্ভব ওদের মন জয় করা, আদারওয়াইজ সম্ভব না। আসুন, এরপরে আজান হবে, তাহনিক হবে। 7ম দিনে গিয়ে আপনি আকিকা করবেন। যদি করতে না পারেন 14 দিনে, যদি তাও করতে না পারেন 21। এভাবে সুযোগ আছে আকিকা করার, তবে 7ম দিন আকিকা করা সুন্নাহ। আকিকাটা কি? এটা হচ্ছে আপনার সন্তানের জানের বদলে একটা জানের উৎসর্গ। ছেলে হলে 2টো খাসি, মেয়ে হলে 1টা। কারণ কি? মেয়েদের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু এমনিই বেশি, ছেলে বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু কিছুটা কম। এখানে 2টো খাসি উৎসর্গ করা হচ্ছে আল্লাহর কাছে। এখানে মেয়েদেরকে ছোট করা হচ্ছে না। তসলিমা নাসরিন টাইপের মেয়ে থাকলে বলতে পারো যে হ্যাঁ, এটা ছোট করা হচ্ছে। তো আশা করবো যে আমাদের এখানে এমন কোনো মেয়ে নাই। এখন আকিকার পর কি? মাথা মুন্ডন করা। মাথা মুন্ডন মানে একটা চুল থাকে, চুলটা কষ্ট দেয়। ডক্টরাই বলেন যে এই চুলটা কিন্তু বাচ্চাদেরকে কষ্ট দেয়। এই চুলটাকে কামিয়ে ফেলা। যদি মাথায় কোনো প্রবলেম থাকে, ডক্টর বলে না এখন করার দরকার নাই, সেটা আলাদা ইস্যুস, কিন্তু নর্মালি কামিয়ে ফেলা উচিত। এবং চুলের ওজন করতে হয়, এই চুলের ওজনের সমপরিমাণ রূপা আল্লাহর পথে সাদাকা করতে হয়, এটা সুন্নাহ। তো এটা করবেন। তারপরে আকিকা করলেন, আকিকা আপনি যেভাবে গোশত বন্টন করেন সেভাবে করবেন। বাচ্চা এখন জন্ম হয়েছে, আপনাদের নতুন অধ্যায় শুরু, এই প্যারেন্টিংস আপনার এখন শুরু হচ্ছে আর কি। এখন আপনার জন্য প্যারেন্টিংস বইটা আমি সাজেস্ট করছি এবং আমি চিস্ট কিছু বলে দিচ্ছি আর কি।